নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর একটা ডেজার্ট আইটেম নিয়ে। সেটা হচ্ছে আমের পকোড়া। এখন বাজারে প্রচুর আম উঠে গেছে, আম অ্যাভেলেবেল। তো আমের পকোড়া কে কে খেয়েছো? তাহলে পরে চলো, তারা তো জানোই কিভাবে করতে হয়। যারা খাওনি তারা অবশ্যই আমার এটা দেখে নিয়ে কিভাবে বানাতে হয় চলো তোমাদেরকে শিখিয়ে দিই। তো এটার জন্য খুব স্বল্প পরিমাণে জিনিস লাগবে। সেটা হচ্ছে আমি আমের পাল্প নিয়েছি, 4টে আমকে আমি পাল্প বের করে নিয়েছি এবং মিক্সিতে পেস্ট করে রেখেছি। তারপরে লাগবে আমার কিছু সুজি, চালের গুঁড়ো, চিনি আর সাদা তেল। তো চলো এবার আমরা এটাকে মেখে নিয়ে তৈরি করে নিই। তো বন্ধুরা দেখো, আমি প্রথমেই এটার মধ্যে দিলাম সুজি। সুজিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে দেব আমি চালের গুঁড়ি। এটা মোটামুটি আন্দাজ করে দেবে, মানে বড়াটা তৈরি করতে যেটুকুনি লাগে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। ব্যাটারটা বেশি মোটা হয়ে গেলে পরে ভেতরে কাঁচা থেকে যাবে। আর একটু দেব আমি। এবার দেব চিনি। আমটা খুব মিষ্টি, তাই আমি দেখো এই 4-5 চামচ মতো চিনি দিলাম। দিয়ে এবার আমি সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নেব। এটাকে যত সুন্দর ফেটাবো তত বড়াগুলো ফুলে উঠবে। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি করে দেবে, কারণ এটা একটু ছাকা তেলে ভাজা হলে বেশি ভালো হয়। একটু ফাঁকা ফাঁকা করে দেবে, যাতে কোনোটার সাথে কোনোটা গায়ে না লেগে যায়। তোমরা এই আমের বড়া অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন লাগলো। যারা আম খেতে ভালোবাসো, ম্যাঙ্গো লাভার, তাদের কাছে একদম এটা ইউনিক একটা রেসিপি। এবার আমি দেওয়ার পরে গ্যাসটাকে একটু কমিয়ে দেব। তাহলে পরে যখন দেব তখন গ্যাসটা বাড়িয়ে দেব, তারপরে কমিয়ে দেব। তাহলে পরে ভেতরগুলো সুন্দর ভাজা হবে। বন্ধুরা দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব। গ্যাসটা বলেছি কমিয়ে রাখবে, তাহলে ভেতরটা সুন্দর ভাজা হবে। এইভাবে আমি পরপর বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে। আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। বন্ধুরা দেখতে পেলে কত সহজে, কত কম উপকরণ দিয়ে আমি কি সুন্দর আমের পকোড়া বানিয়ে ফেললাম। তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো এবং সকলকে খাইয়ে, নিজেরা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার রান্নাগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, লাইকস করো। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো। তো চলো আজকে চলি, আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।